নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার আর্টস বিভাগ থেকে অর্থনীতির একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে এই রায় আর মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে, সেগুলি হলো বাংলা, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা। এই ভিডিওতে অর্থনীতি থেকে একশের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করছি। 677 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 1 সাধনপুর ইউটিআর হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, উন্মুক্ত অর্থনীতিতে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন এবং স্থূল জাতীয় উৎপাদন অপশানটিতে বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় শূন্য হলে সমান হবে। পরের প্রশ্ন, নিচের কোনটি হস্তান্তর আয় নয়? অপশান সিতে সরকারি কর্মচারীদের বেতন। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে এ সঠিক কিন্তু আর সঠিক নয়। পরের প্রশ্ন, বাজার দামে স্থূল জাতীয় উৎপাদন থেকে ড্যাশ কর বাদ দিলে উৎপাদনের ব্যয়ে স্থূল জাতীয় উৎপাদন পাওয়া যায়। অপশান বিতে পরোক্ষ। পরের প্রশ্ন, শেষ উৎপন্ন দ্রব্য এবং অন্তর্বর্তী দ্রব্যের মধ্যে শ্রেণীবিভাগ হয়। অপশান সিতে ব্যবহার অনুযায়ী। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বির উত্তরটাই ঠিক। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বির উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, যদি ভোগ ব্যয় আয়ের উপর নির্ভরশীল হয় তাহাকে ড্যাশ বলা হয়। অপশান ডিতে ভোগ অপেক্ষক। পরের প্রশ্ন, কেইনসের তত্ত্বে আয় বাড়ার সঙ্গে সঙ্গে গড় ভোগ প্রবণতা অপশান বিতে কমে। অপশান 11 প্রশ্ন, ভোগ অপেক্ষক সি ইজিক্যাল টু 100 প্লাস 0.5y এবং বিনিয়োগ অপেক্ষক আই ইজিক্যাল টু 50 হলে ভারসাম্য আয় স্তর হবে। অপশান এতে 100। পরের প্রশ্ন, পাশের চিত্রটিতে 45 ডিগ্রি রেখা কী নির্দেশ করে? অপশান বিতে সামগ্রিক যোগান। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে এ ও আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। পরের প্রশ্ন সঠিক উত্তরটি হল অপশান সি দাগে এ 1 নম্বর সঠিক, 2 নম্বর ভুল। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, যদি সরকার তার ব্যয় ও কর রাজস্ব উভয়ই বৃদ্ধি করে যথাক্রমে 100 টাকা ও 50 টাকা করে, এবং যদি এমপিসি সমান 0.8 হয়, তবে জাতীয় আয় বৃদ্ধি পাবে ড্যাশ টাকা। অপশান বিতে 300 টাকা। পরের প্রশ্ন, নিচের কোনটি মূলধনী খাতের পাওনা দিকের বিষয় নয়? অপশান সিতে বিদেশের কাছ থেকে সম্পত্তি ক্রয়। পরের প্রশ্ন, ধরা যাক কোনো একটি দেশে বাণিজ্যে উদ্বৃত্ত হয়েছে 5,000 কোটি টাকা, আমদানির পরিমাণ 3,000 কোটি টাকা হলে রপ্তানির পরিমাণ হবে। অপশান সিতে 8,000 কোটি টাকা। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি এ সঠিক নয়, কিন্তু আর সঠিক। পরের প্রশ্ন, ড্যাশ হারকে স্বদেশি দ্রব্যের পরিপ্রেক্ষিতে বিদেশি দ্রব্যের দাম বলা হয়। অপশান বিতে বাস্তব বিনিময়। পরের প্রশ্ন, ঔপনিবেশিক শাসনকালে ভারতবর্ষের রেলপথের সূচনার মূল উদ্দেশ্য ছিল। অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, 1935 থেকে 1947 সময়কালে রিজার্ভ ব্যাংকের উপর নোট প্রচলনে একচেটিয়া অধিকার থাকলেও ড্যাশ নোট ছাপাতে পারত না। অপশান এতে 1 টাকার। পরের প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ভারতে সুতি বস্ত্রের কলগুলি যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল তা হল। অপশান ডিতে সবকটি প্রযোজ্য। পরের প্রশ্ন, কোনটি ঔপনিবেশিক আমলে ভারতীয় বস্ত্রশিল্পের দীর্ঘস্থায়ী মন্দার কবলে পড়ার কারণ? অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, জাতীয় আয় উৎপাদনের উৎসগুলির ড্যাশটি ক্ষেত্রে বিভক্ত। অপশান বিতে 3টি। পরের প্রশ্ন সঠিক উত্তরটি হল অপশান এটাই ঠিক। পরের প্রশ্ন সঠিক উত্তরটি হল অপশান এর দাগিটাই ঠিক। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের জীবিকার ধরনের স্থিতিশীলতার কারণ? অপশান ডিতে সবকটি।
পরের প্রশ্ন, গ্রামাঞ্চলে অপর্যাপ্ত সেচ ব্যবস্থার কারণে সৃষ্টি হয় ড্যাশ বেকারত্ব। অপশান সিতে মরশুমি। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি, 1 ভুল 2 সঠিক। পরের প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে সম্মুখ গতি বিরাট লাভ কথাটি কোন দেশের সম্পর্কে প্রযোজ্য। অপশান এতে চীনের অর্থনীতি সম্পর্কে। পরের প্রশ্ন, নিচের কোন বিষয়টি দুটি দেশের অর্থনৈতিক উন্নয়নের তুলনার জন্য প্রয়োজন হতে পারে। অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের কৃষি সমস্যা বলে বিবেচিত হয় না। অপশান ডিতে মূলধনের প্রাচুর্যতা। পরের প্রশ্ন, এদের মধ্যে কোনটি সবুজ বিপ্লবী বৈশিষ্ট্য নয়। অপশান ডিতে স্বল্প ব্যয়ে নতুন প্রযুক্তি। পরের প্রশ্ন, প্রজাসত্বের সংস্কার সাধন কথাটির অর্থ। অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, ভারতীয় কৃষকদের ঋণ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল। অপশান ডিতে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। পরের প্রশ্ন, জাতীয় স্তরে পণ্য বিনিময় কেন্দ্র স্থাপিত হয়। অপশান সিতে 2003 থেকে 2004 সালে। পরের প্রশ্ন, এদের মধ্যে কোনটি ভারতের কৃষির উপর বিশ্বায়নের ফল নয়। অপশান বিতে দারিদ্রতা বৃদ্ধি। পরের প্রশ্ন, ভারতে বিধিবদ্ধ রেশনিং ব্যবস্থা প্রচলিত আছে। অপশান ডিতে বড় শহরাঞ্চলে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, কেন্দ্রীয় সরকার যে দামে রাজ্য সরকারগুলিকে খাদ্যশস্য সরবরাহ করে তাকে ড্যাশ বলে। অপশান বিতে কেন্দ্রীয় ইস্যু দাম। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।